আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার, কথা বলবো ওবিএস ওবিএস বিষয়ে কথা বলবো এই জন্য, অনেকেই বলে ভাইয়া আপনি তো ওবিএস বিষয়ের উপরে ফেসবুকে ইউটিউবে ভিডিও লাগানোর জন্য ওবিএস বেস্ট, অর্থাৎ ওবিএসের উপরে অনেক টিউটোরিয়াল বলেন। তা আপনি যদি একজন ইউটিউবার হন, পাশাপাশি ফেসবুকার হন, তাহলে অবশ্যই আপনাকে ওবিএস বিষয় জানা খুব জরুরি। কারণ ওবিএসটা আপনার জন্য ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে বিশাল একটা ভূমিকা রাখে। এই জন্য ওবিএসের যে সেটিংগুলো আছে এগুলো আপনার জানা খুবই জরুরি। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ওবিএসের কিছু সেটিংস আপনাদের ধারণা দিব কিংবা দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা এই সেটিংসগুলো জানতে পারলে ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো পরিমাণ ভিডিও লাইভ স্ট্রিম করতে পারবেন। পাশাপাশি এখানে অনেক সূত্র আছে যেগুলো আপনারা ইউটিউব কিংবা পাশাপাশি ফেসবুকের মধ্যে যে লাইভ ভিডিওগুলো দেখেন, ক্রিকেট কিংবা ইত্যাদি আদার্স যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অধিকাংশই ওবিএস দিয়েই করা হয়। ওকে, আর এর মাধ্যমেই সব কিছু কন্ট্রোল করা হয়। ওকে, তা বেশি কথা না বলে আজকে আপনাদের কিছু সেটিং বিষয়ে ধারণা দেবো, যাতে করে আপনারা ওবিএস চালানো আরও আপনার জন্য সহজ হয়ে যায়। ওকে, তো ওবিএসটাও সরাসরি আপনার গুগল থেকে ডাউনলোড করতে পারেন। ওবিএস বলে সার্চ করলে তার ওয়েবসাইট চলে আসবে এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে, গুগলে সার্চ করবেন ওবিএস। ওকে, ওবিএস স্টুডিও, এটা সার্চ করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। পাশাপাশি আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এটা এখানে আপনি নক করলে এখানে তিনটে ইন্টারফেস দেবে। আপনার যদি উইন্ডোজ হয় উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, ল্যান্ডস হলে ল্যান্ডস। তো আপনার উইন্ডোজের জন্য হলে আপনি উইন্ডোজ ডাউনলোড করবেন, যেহেতু আমি ডাউনলোড করেছি। ওকে, ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনি সেম এরকম একটা ইন্টারফেস পাবেন। ওকে, এরকম ইন্টারফেস পাবেন, কিন্তু ওবিএসের একটা বিষয় আছে যে ওবিএস চালানোর জন্য আপনার ইন্টারনেট স্পিড খুবই ভালো হওয়ার দরকার। ওকে, আমার মতো ইন্টারনেট স্পিড হলে খুব সমস্যা, এই জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট স্পিড খুব সুন্দর হতে হবে, ভালো হতে হবে, তাহলে ওবিএস দিয়ে আপনি ইউটিউব ফেসবুকের পরে আপনি লাইভ স্ট্রিম করে খুব মজা পাবেন। ওকে, আর অধিকাংশ ইউটিউব কিংবা ফেসবুকে যে লাইভ স্ট্রিমগুলো দেখেন সেগুলো অধিকাংশ ওবিএস দিয়েই করা হয়। ওকে, তো ওবিএস ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পরে এখানে পাবেন সিনস। ওকে, সিনস অর্থাৎ আপনি এখানে যে সিস্টেমগুলো অ্যাপ্লাই করবেন কিংবা যেগুলো অ্যাড করবেন সেগুলো এখানে আপনার শো করবে। ওকে, আর এইগুলো এখানে শো করবে এটার মাধ্যমে, অর্থাৎ সোর্স। এখান থেকে আপনি অ্যাড করবেন, এখানে শো করবে, যা যে এখানে শো করবে সেটা এখানে দেখা যাবে। ওকে, তো এটা আছে আপনার স্ক্রিন, এটা সোর্স, এবং এখানে অডিওর একটা ইন্টারফেস আছে, পাশাপাশি এখানেও সেটিংস আছে। তো সর্বপ্রথম আমরা কি করি, এখানে কিছু অ্যাড করি। ওকে, তো এই অ্যাড করার জন্য এখানে পাবেন প্লাস আইকন। এই প্লাস আইকনের মধ্যে এখানে অনেক কাজ আছে। ওকে, তারপর আমি স্টেপ বাই স্টেপ বলি। সর্বপ্রথম আমরা যারা ক্রিকেট লাইভ স্ট্রিম করি, অর্থাৎ বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে নিয়ে আসি, সেই ওয়েবসাইটের ইউআরএল সেট করে আমরা কীভাবে লাগাই সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম ব্রাউজার সিলেক্ট করি। ওকে, ব্রাউজার সিলেক্ট করে এখানে একটা যে কোনো একটা নাম দিই, নাম দেওয়ার পরে এটা ওকে করে দিই। দেওয়ার পরে আমরা যে ব্রাউজার থেকে ইউআরএল কপি করলাম সেই ইউআরএলটা আমরা এখানে সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করার পরে এখানে আপনি হাইট অ্যান্ড ওয়েট সব আপনি আছে কি এখানে সাইজ সেট করে দিয়ে এখানে ওকে করে দিলেন। ওকে, এটা গেল, আপনি বিভিন্ন রকমের সাইজ এটা করে নিতে পারেন। ওকে, এটা আছে ব্রাউজারে, মানে এখান থেকে অনেক সেটিং আছে যদি আপনার প্রয়োজন হয়, প্রোপাইটিক্স ফিল্টার থেকে। ওকে, তারপরে এখানে পাশে আছে, এখানে আছে যদি আপনি কোনো এখানে কোনো ইমেজ লাগাচ্ছেন, অর্থাৎ এটা ক্রিকেট ম্যাচ চলতেছে, এখানে দেখবেন ইমেজ লাগানো থাকে, ইমেজ কোনো ফটো, তা সেটা আপনি এই যে ইমেজের মাধ্যমে যে ইমেজ। ওকে, এবার গ্যালারি ব্রাউজ থেকে আপনি যেখানে আপনার ছবি রাখা আছে কিংবা আপনার চ্যানেলের লোগো লাগানো আছে সেটা আপনি সিম্পলি একটা, আমি যে কোনো একটা লোগো দিয়ে দেবো। ওকে, এটা দিয়ে দিলাম। ওকে, এখান থেকে ওকে, এটাও আপনি সাইজ করে নিতে পারেন। ওকে, এখন অনেক সময় এটা হয় কি যে আপনার এইটুকুনি সাইজ আপনার দরকার নেই, তা আপনার পিসিতে যে আপনার অ্যাল্ট লেখা আছে, অ্যাল্ট এটা চেপে ধরে রাইট বাটন, মাউসের রাইট বাটন চেপে ধরে এটা আপনি সাইজ করতে পারেন যতটুকু দরকার। ওকে, দিয়ে এটা আপনি হয়তো এখানে সেট করে নিলেন। ওকে, এখন এখানে আপনার দরকার যে আপনি পুরো আপনার পিসির যে উইন্ডো আছে সেটা ক্যাপচার করতে চান, তাহলে এই যে ডিসপ্লে ক্যাপচার, অর্থাৎ আপনার কম্পিউটারের যে পুরো ইন্টারফেস আছে এটা ক্যাপচার। যদি চান যে আপনার ডিসপ্লের মধ্যে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেই ব্রাউজারের
কিংবা কোনো একটা অ্যাপ্লিকেশন চালিয়ে সেই অ্যাপ্লিকেশন ক্যাপচার করার জন্য, সেটা চাইলে আপনি এখান থেকে উইন্ডো ক্যাপচার, উইন্ডো ক্যাপচার, উইন্ডো ক্যাপচার দিলে আপনি ভিতরে যা চালাবেন সেটা আপনি শো করাতে পারবেন। আর যদি চান পুরো ডিসপ্লে ক্যাপচার, তাহলে এটা ডিসপ্লে ক্যাপচার করতে পারেন। পাশাপাশি যদি চান আপনার কোনো ভিডিও করা অলরেডি কোনো একটা ভিডিও করার রাখা আছে, সেই ভিডিওটা আপনি লাইভ করতে চাচ্ছেন, তাহলে এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস, এখানে যে যান তাহলে আপনার সে গ্যালারি থেকে আপনার সে ভিডিওটা আনতে বলবে, অর্থাৎ কোথার থেকে ক্যামেরার মাধ্যমে হোক, যেটা হোক, আপনি সেটা এভাবে দেখাতে পারবেন। পাশাপাশি এখান থেকে আসে, যদি চান আপনি এখানে কিছু কালার দিয়ে এটা আপনি ঢেকে দিতে চান, তাহলে আপনি এখানে কালার্স আছে, এই যে কালার সোর্স, কালার সোর্স, এবং আপনি এখানে কালার চুজ করতে পারেন। এটা আমি এখানে একটা ইয়েলো কালার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আবার করে দেবো। দেওয়ার পরে এইটা আপনি আপনার মতনকে সাইজ করে নিতে পারেন। এই যে অ্যাল্ট রাইট বাটন, আপনারা যেটা দেখেন যে আপনার ক্রিকেট ম্যাচ চালানোর সময় অনেক সময় আমরা এটা সেট করি, অনেকে সেট করে, এটা এইভাবেই করা হয়। পাশাপাশি আপনি প্লাস আইকনে গিয়ে এখানে আপনি টেক্সট লিখতে পারেন, অর্থাৎ কিছু লিখতে পারেন। এটা আপনি যেটা লিখতে পারেন, এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনি যে কোনো ফন্ট দিতে পারেন। দেওয়ার পরে যেগুলো এখান থেকে করে দিলেন, এটা করে দিলেন। এখান থেকে আপনি চাইলে এটা স্ক্রল করাতে পারেন। ফিল্টার্স প্লাস আইকন, এই যে স্ক্রল, একটু রান করতে, অর্থাৎ স্ক্রল করবে, এরকম স্ক্রল করবে। ক্লোজ, এটা আমরা যেরকম দিয়ে থাকি আর কি। এটা এইভাবেই সেট করা হয়। পাশাপাশি আপনি কিন্তু চাইলে যে আপনার যদি কোনো ওয়েব ক্যাম থাকে, অর্থাৎ ক্যামেরা থাকে, যেটাতে আপনি ফেস ক্যাম করতে চাচ্ছেন, যেহেতু আমি ফেস ক্যাম করি না, তো চাইলে আপনি এখান থেকে ভিডিও ক্যাপচার নিতে পারেন। পাশাপাশি মিডিয়া সোর্স, যেটা আমি বললাম যে আমরা যদি কোনো ভিডিও রেকর্ড করা থাকে সেটা এখান থেকে নিতে পারি। আর এটা আমরা ডিভাইস, অর্থাৎ আমাদের ক্যামেরা, ওয়েব ক্যাম, এগুলো সেট করতে পারি। এগুলো সিনস, এটা বেশি একটা গুরুত্ব হয় না। এটা ক্যামেরা গেম ক্যাপশন, অর্থাৎ গেম, আমরা যারা গেমিং লাইভ স্ট্রিম করি তাদের জন্য এটা প্রয়োজন হয়। তারপর আপনার যদি কোনো মাইক থাকে আলাদা, সেই মাইকটা আপনি কিন্তু সেট করতে পারেন। পাশাপাশি ব্রাউজার থেকে যে সাউন্ডটা আসে, আউটপুট, সে আউটপুট সেট করতে পারেন। এগুলো কিন্তু সোর্স থেকে, সোর্স। এবং এখন আমরা দেখব যে এর কিছু স্পেশালি কিছু সেটিংস। তো আমরা এখানে চলে আসবে সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে জেনারেলের মধ্যে পাচ্ছি আমরা, এগুলো সব সেম থাকবে, এখানে বেশি একটা সেটিং নাই। তারপর আমরা আউটপুটে যাব। আউটপুটে এখানে যে ভিডিও বিট রেট, এই বিট রেটটা আপনার ইন্টারনেটের ওপরে ভিত্তি করে রাখবেন, অর্থাৎ আপনার ইন্টারনেট যদি 10 Mbps হয়, তো আপনি এটা রাখার চেষ্টা করবেন 5 Mbps। 5 Mbps। অনেক সময় এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার লাইভ স্ট্রিম খুব সুন্দর ভালো চলে। পাশাপাশি আপনার অডিও বিট রেট, এটাও আপনার এটাই সেম থাকবে, এটা সমস্যা না। আর যদি আপনার এটা আছে, এই সেটিংটা আছে, আপনার পিসি যদি হাই ফিগারেশন হয় তাহলে এটা আপনি এনেবল করে দিতে পারেন, অর্থাৎ আপনার যদি হাই লেভেলের পিসি হয় সেটা আপনি করতে পারেন। কিন্তু আমার তো যেহেতু হাই লেভেল না, তারপরে করে রাখলাম। আউটপুট, এখানে বেশ কিছু সেটিং আছে, এগুলো না বুঝে করলে আবার সমস্যা। সেটা হচ্ছে আপনার যখন যেটা প্রয়োজন হবে, অর্থাৎ অনেক সময় হবে অনেক জিনিস দরকার হবে, আবার অনেক সময় দরকার হবে না। এই জন্য এগুলো আপনারা সেমভাবে আপনাদের মতন আপনারা সেট করে নেবেন। পাশাপাশি এখানে আছে এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এটা আছে অডিও।
অডিও হচ্ছে কি রেটগুলো আপনি যদি কোনো মাইক টাইক ব্যবহার করেন সেগুলো মাইক, এই যে আপনার মাইক, এখানে আপনার যদি মাইকে কোনো কথা বলেন তো মাইকের এটা আপনার যে মাইকটা থাকবে সেই মাইকটা আপনি এখানে সেট করে নেবেন। ওকে, তা আমার মাইকটা আছে, ওকে অডিও মাইক আপনি সেট করে নেবেন আপনার মতন। যদি একাধিক মাইক থাকে, অর্থাৎ আপনার পিছনে যদি একাধিক মাইক সেট করা থাকে তো আপনি সেভাবে এভাবে সেট করে নেবেন। ওকে, যদি প্রয়োজন হয়। এগুলো সিম্পল, এগুলো প্রয়োজন হবে না, এগুলো পিসির উপর ডিপেন্ড করে অনেক কিছু আপনি পাবেন, আবার অনেক কিছু আপনি পাবেন না। ভিডিওর মধ্যে আসার পরে এখানে ওই যে বললাম না যে ভিডিও যে রেজিস্ট্রেশন, এগুলো আপনি ডিফল্ট এটা আছে, এটাই বেস্ট। কারণ কি আপনার ভিডিওর রেটটা যদি বেশি থাকে আর আপনি এখানে যদি আপনার ইন্টারনেট কানেকশন দুর্বল থাকে তাহলে আপনি এই পরিমাণ দিলে আপনার ভিডিও ফেসবুক হোক আর ইউটিউব প্ল্যাটফর্মে হোক ল্যাগ করবে। ওকে, এই জন্য আপনি আপনার ইন্টারনেটের স্পিডের উপরে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, কিন্তু চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার ইন্টারনেট স্পিড যদি কম থাকে তাহলে এটা ডিফল্টে যেটা থাকবে সেটা সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এখানে এটা আপনার 6 Mbps, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ এর থেকে বেশি দেওয়া যাবে। কারণ কি বেশি তখন থাকবে যখন আপনার ইন্টারনেট স্পিড খুব ভালো থাকবে, এটা আপনার ইন্টারনেট স্পিডের উপরে এগুলো রিকমেন্ডেশনে আসবে অটোমেটিকলি। আর এখানে বেশি ইম্পর্টেন্ট নেই, এগুলো অনেক সময় প্রয়োজন হয় অ্যাডভান্স সেটিংগুলো, এগুলো আপনার যদি হাই লেভেলে পিসি হয়, গ্রাফিক্স কার্ড থাকে, সেই ক্ষেত্রে আপনার অনেক কিছু প্রয়োজন হয়। এই হচ্ছে মোটামুটি যেগুলো জানতে পারলে আপনি চাইলে আপনার ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে আপনি লাইভ স্ট্রিম করতে পারেন খুব সহজে। এই যে ফিল্টার্স, এগুলো কিন্তু সব এখানেই আছে। এই ফিল্টার্সের মধ্যে গিয়ে আপনি ওই যে কালার টালার বিভিন্ন রকম মিউজিক টিউজিক এগুলো আপনি কিন্তু এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি বিভিন্ন রকম স্কল, কালার কানেকশন, অর্থাৎ আপনি কালার বিভিন্ন রকম উলটপালট করতে পারেন। অর্থাৎ আপনার এখানে যে কালার থাকবে, কালার সেগুলো আপনি একটু পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ ওকে, কালার এগুলো কখন করে, যখন আমরা বিভিন্ন রকমের ভিডিও আলাদা সোর্স থেকে নিয়ে আসি, সেই কালারগুলো একটু উলটপালট করে দেওয়া হয় যাতে করে সে ইউটিউব প্ল্যাটফর্ম আর ফেসবুক প্ল্যাটফর্ম ডিটেক্ট না করতে পারে। ওকে, এখানে অনেক কাজ আছে, কিন্তু এই যে বেসিক যে কাজগুলো আছে এগুলো আপনি জানতে পারলে আপনি খুব সহজে লাইভ স্ট্রিম করতে পারবেন। এবং এখানে লেয়ার থাকবে আগে এবং পরে। ওকে, আপনি চাইলে এই ব্রাউজার যদি আপনি উপরে নিয়ে যেতে চান তাহলে এটা স্ক্রল ডাউন করে আপনি নিয়ে যেতে পারেন উপরে। ওকে, নিয়ে যেতে পারেন, এবং আপনি চাইলে এগুলো লক করে দেবেন, এই যে আছে লক আইকন, এটা লক করে দেবেন। ওকে, তো এছাড়া ছোটোখাটো কিছু ধারণা, যে ধারণাগুলো আপনি জানতে পারলে আপনি খুব সহজে ওবিএস দিয়ে ইউটিউব পাশাপাশি ফেসবুক প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করতে পারেন খুব সুন্দরভাবে। যেহেতু আমি ওবিএস দিয়ে বেশ কিছু ভিডিও আপনাদের মধ্যে দেখাইছি, এবং অধিকাংশ মানুষেরই কিন্তু কিউরিওসিটি জানবে যে ওবিএস তো আমরা চালাইতে জানি না। তো যতটুকু দেখালাম এই ধারণাগুলো আপনার কাছে থাকলে ইনশাল্লাহ আপনি খুব সহজে আপনি ওবিএস দিয়ে ফেসবুক বলেন ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে লাইভ স্ট্রিম করতে পারবেন। আর ওবিএস বিষয়ে যদি আপনাদের আরও কিছু আলাদাভাবে জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আলাদা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে আপনাদের কমেন্টের উপরে, যেহেতু আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না ঠিকভাবে, তা আপনারা যদি একই ধরনের কমেন্ট বেশি থেকে বেশি করেন ইনশাল্লাহ আমি সেই রিলেটেড আবার ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।